আরে ভাইয়া, এটা কোনো জিন্দিগি না রে ভাই। এই জীবন কোনো জীবনই না যে জীবন মনিব ছিল না। হয় কোনো মানুষে না বেটা, ওই কোনো মানুষের বাচ্চাও না বেটা, যে যার কপালে সেজদা নাই বেটা, যে গোলামি চিনে না, মনিব চিনে না, সে মানুষ না বেটা। আল্লাহ বলে নাই তাকে মানুষ। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। কোরআনে আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলি, যে মনের ইচ্ছে মতো চলে সে আর কিছু না, শুধুই জানো তার পরিচয় আর কিছু নফি ইসতিসনা, ইনহুম ইল্লা কাল আনআম, আর কিচ্ছু না পরিচয়, শুধুই জানো হাইওয়ানে চতুষ্প জন্তু এটা। আল্লাহ বলছে বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে যদি রাগ করে, মাইন্ড করে, তো কইবা তুই আরো খারাপ। মাইন্ড করলে আরো নামাই দিবা, উপরে উঠে তো সিস্টেম নাই, তাইলে আরো নামাই দিবা। যদি বলে নাই আপনি আমাকে জানোয়ার বললেন কেন, তা আল্লাহ বলেন তাহলে না না না, সরি সরি সরি, দুঃখিত দুঃখিত, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে ভাইয়া, আসলে আমার এটা বলা উচিত হয় নাই, আপনি তো আসলে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরো নামায় দাও, আরো কি করে দাও, নামায় দাও। খাম খেয়ালি না বাপ, আমি না বললে না বললে ছেড়ে দেওয়ার মানুষ আমি জীবনের এই হিসাব নিয়েই নামছি। 70 জন সাহাবী বন্দী হলেন। এই সময় কাফেরদের সেনাপতি ছিলেন উনি। তো এই মদিনাতেও 8 বছর টানা মদিনার জীবনের নবীজির উনি বিরোধী ছিলেন, যুদ্ধ করতেন অলরেডি নবীজির বিরুদ্ধে, সেনাপতি ছিলেন শুধু। 8 বছরের মাথায় মানে হিজরতের তাহলে হলো 21 বছর, মক্কার 13 বছর, আর এখন মদিনার 8 বছর চলে মনে করে, তাহলে কত হলো? এই 21 বছরের মাথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য আসছিলেন। তো এই মক্কা বিজয়ের দিন মানে যেদিন মক্কা বিজয় করছেন তার আগের রাত্র, মানে আগামীকালকে আক্রমণ করবে, আজকের রাত, আগামীকাল হলো বুধবার, মনে করেন আগামীকাল, আজকে রাত, এই রাত্রিবেলা নবীজি মক্কার সীমানার কাছাকাছি তাবুয়া গাড়ছেন প্রায় 10,000 সাহাবী নিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে একটা চমৎকার কৌশল প্রয়োগ করছিলেন। এই মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সর্বোচ্চ 2 জন, একজন মিলে মিলে, 1 2 জন 3 জন মিলেই আলাদা আলাদা আজকের রাত্রে চুলা ধরাইবা। প্রত্যেকের রান্না, রাতের রান্নাটা আলাদা আলাদা করবে। আগে যেরকম 100 জন 50 জন 150 200 জনের জন একসাথে রান্না হইতো, এটা আজকে বন্ধ। আজকে সব সিঙ্গেল সিঙ্গেল চুলা ধরাইবা আলাদা আলাদা। এখন মনে করেন 10,000 সাহাবী যদি 2 জন করেও ধরে একসাথে, চুলা ধরাইলে কত? সুবহানাল্লাহ। 5,000 চুলা যদি একসাথে জ্বলে ওঠে অবস্থাটা কি? তো এই কুরাইশ মক্কা থেকে আবু সুফিয়ান, এই যিনি আজকে এতদিনের বিরোধী নবীর চাচা, উনি রাত্রিবেলা আসছে যে আগামীকালকে যে আক্রমণ করবে মুসলমানরা, ওনারা পারবো কিনা একটা আইডিয়ার জন্য, লোক কেরুম হইতারে, তো এইটা একটা আইডিয়ার জন্য উনি আসছে গোপনে রাত্রিবেলা এই মুসলমানদের তাবুর কাছে দেখতে। তা আয়েশা দেখে সুবহানাল্লাহ, চুলার চুলা, আগুন আর আগুন উঠতেছে, চুলার চুলা, হাজার হাজার চুলা। এখন সাথের 2-1 জনের কাছে এটাই মন্তব্য করছে আবু সুফিয়ান যে দেখছো চুলা যদি হয় এই হাজার হাজার, তো মানুষ হয়েছে জানি কত লাখ, অত কোনো কুলকি, মানুষ তো নিশ্চয় কয়েক লাখ হবে, চুলা প্রতি 10 জনে ধরো না। আল হারবু খাদা,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুদ্ধ হলো কৌশলের কৌশল। এটা একটা সূক্ষ্ম ছোট্ট কৌশল, কিন্তু এটা তারা বিরাট কি হয়ে গেছে, প্রভাব পড়ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'ব, আমি আল্লাহ নিজে বেঈমান কাফেরদের অন্তরে ভীতি আমি ঢেলে দেব। তো এরা আবু সুফিয়ান এই পেরেশানি করতেছে, মন্তব্য করতেছে, দেখতেছে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন নবীজির আপন চাচা। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আবু সুফিয়ানকে দেখছে, সে যে তাবুগুলোর দিকে তাকাইয়া রয়েছে, ঘুরতেছে, এটা দেখছেন উনি। এই উনি দেখেই দৌড়াইয়া হযরতে আব্বাস আবু সুফিয়ানকে এসে ধরছে, ধৈরেই বলতেছে কি কয় না তোমরা কত লোক আসছো এটা দেখতে আসছে। এরপরে এই চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগের থেকেই মুসলমান, তো উনি বলছে তুই এখন চলো নবীজির কাছে চলো, তোমারে আর মক্কায় ফেরত যেতে দিন, বহু সম্মান করছো বেটা, বহুদিন ধরে আজকে ঝামেলা করো, কিছু করতে পারছো নি, এখনো পারতা না, শুধু শুধু আয়ো এখন এটাই না নিয়ে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা নবীজির সামনে বসাইছে। হ্যাঁ, মানে দুশ্মনের সেনাপতি প্রধান এসে বসছে। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকাইয়া বলছে চাচা আর কতদিন, আর কতদিন, আজও ফিরবার সময় হয় নাই চাচা, কালেমা গ্রহণ করবেন না? কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অত্যন্ত হৃদয় স্পর্শী আয়াত কোরআনের। আল্লাহ বলছে বান্দা, হে ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্য, আমার সেজদা করবার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আলাম ইয়ানি, আমরা তাফসিরে পড়ছি বহু ডাকাত, বহু গান বাদ্য, মদ জুয়ার মধ্যে লিপ্ত ব্যক্তি ইসলামের ইতিহাসে যাদের সামনে এই আয়াত পড়া হয়েছে ওনারা বদলে গেছে। হযরত ফুজাইল ইবনে আয়াজ, উনি এই আয়াত শুনে বদলেছে। উনিও ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার ওইখানে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে। এই সময় বাড়িওয়ালা আল্লাহর কুদরতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, আর উনি ঠিক যখন এসে দাঁড়াইছে তখন ওই বাড়িওয়ালা এই আয়াত পড়ছে আলাম ইয়ানি, হায় ইমানদার আজও সময় হয়নি বদলাইবার। সাথে সাথে উনি ফাওয়াকাফা, আমার কাছে একটা আরবি কিতাব আছে আজ-জুহাদু মিআতুন, এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী। খুব সুন্দর, অসাধারণ বই, অনেক সুন্দর বইটি, রাহনুমা প্রকাশনী। তো এই বইতে আছে, তিনি থেমে গেলেন, এই ডাকাতের সর্দার আদবারা পিছনের দিকে চলে আসলেন, আইসা একটা চিৎকার করে বলে উঠছেন বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা সময় হয়েছে, দিলাম ছেড়ে দিলাম। এরপরে উনি সমরকন্দ রাশিয়া থেকে হিজরত করে জীবনের তরে মক্কায় চলে গেছে, আল্লাহর ঘরের কাছেই বাকি জিন্দেগি কাটাইছে, এবং পরবর্তীতে উনি আউলিয়াদের সর্দার, সাইয়্যিদুল আউলিয়া যে কয়েকজনকে বলে শ্রেষ্ঠ আউলিয়া, উনি একজন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ওই জমানার বাদশাহ ওনার জুতা হাতে নিয়ে, দুইটা জুতা বুকের সামনে লাগাইয়া ওনার সামনে দাঁড়ায় থাকতেন একটু দোয়ার জন্য। মারওয়ান ইবনুল হাকাম
এই ওই সময়ের খলিফা উমাইয়া খলিফা, উনি দুটা জুতা এই ফুজাইলের জুতা বুকে লাগায় রাখতেন। তো যাই হোক, আমার যুবক ভাই যে কয়জন ছেলে তোমাদেরকে বলি, ভাইয়া এই ছেলে কথা বলো কেন, ধাক্কা ধাক্কি করো কেন, এই গেঞ্জিওয়ালা ফালতু ছেলে বেটা, তুমি তামাশা করতে আসলা কেন মসজিদে বেটা, এনে বইবা বান্দরামি কর, এটা ফালতু জায়গা, এটা তোমার খামখেয়ালির জায়গা বেটা। জিন্দিগিটাই গাফিল, মানে 24টা ঘন্টা বানায় ফেলছে জিন্দিগি খামখেয়াল। কেন আসছি, কোত্থেকে আসছি, কি করিয়ে, কার সামনে করিয়ে, কিচ্ছু করছি আমি আর আমার শাহওয়াত, আমি আর আমার মনের চাই, খালাস খালাস। আরে ভাইয়া, এটা কোনো জিন্দিগি না রে ভাই, এ জীবন কোনো জীবনই না, যে জীবন মনিচ্ছে না, হয় কোনো মানুষে না বেটা, হয় কোনো মানুষের বাচ্চাও না বেটা, যে যার কপালে সেজদা নাই বেটা, যে গোলামি চিনে না, মনিব চিনে না, সে মানুষ না বেটা। আল্লাহ বলে নাই তাকে মানুষ, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। কোরআনে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলি, যে মনের ইচ্ছে মতো চলে সে আর কিছু না, শুধুই জানো পরিচয় আর কিছু, আর কিচ্ছু না পরিচয়, শুধুই জানো। হাইওয়ান, চতুষ্প জন্তু এটা, আল্লাহ বলছে বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে যদি রাগ করে, মাইন্ড করে, তো কইবা তুই আরো খারাপ, মাইন্ড করলে আরো নামাই দিবা, উপরে উঠেবেন তো সিস্টেম নাই, তাইলে আরো নামাই দিবা। যদি বলে নাই আপনি আমাকে জানোয়ার বললেন কেন, তা আল্লাহ বলেন তো তাহলে না না সরি সরি সরি, দুঃখিত দুঃখিত, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে ভাইয়া, আসলে আমার এটা বলা উচিত হয় নাই, আপনি তো আসলে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরো নামায় দাও, আরো কি করে দাও, নামায় দাও। খামখেয়ালি না বাপ, আমি না বললে না বললে ছেড়ে দেওয়ার মানুষ আমি জীবনের এই হিসাব নিয়েই নামছি। কে ফিরাবে মুসলমানের এই সন্তান, হায়রে অঞ্চল, সারা দেশ আতঙ্কিত, মানুষের জান মাল সবকিছু আতঙ্কিত, রক্তে জমিন ভেসে গেছে, কত মানুষ মায়ের চোখের পানি ঝরছে, কত লক্ষ কোটি কোটি টনে টনে খাদ্য দ্রব্য পণ্য এবং কত কিছুর অপচয় সব মিলাইয়া হচ্ছে। কার দোষ কার কি সেটা পরের ব্যাখ্যা, কিন্তু বাস্তবতাটা তো যেটা, এত কিছুর পরেও, এত কিছুর পরে, এত অস্থিরতা, এত পেরেশানি, এত ভয় ভীতি আতঙ্কের পরেও যেই নাফরমানের সেজদা দিতে মন চায় না, আল্লাহকে ডাকতেও মন চায় না, তে কেমন গাদ্দার চিন্তা করে, তার মতো গাদ্দার কত বড় গাদ্দার, কত বড় ডাকা, বলেন আপনি ইনসাফ। মানে হিসাব হইল মরে যাব প্রয়োজনে, মালিক তোমার নাফরমানি ছাড়বো না, তোমারে সেজদা দিতাম না, চাই তুমি কিতা করতে, তোমারে সেজদা দেব না, ফজরের নামাজ পড়তাম, হালাল খাবো না, নারী দেখা ছাড়বো না, মোবাইল বন্ধ করব না, বেহায়াপনা ছাড়বো না, মন চাইলে খাবাও না, নইলে মাইরে লাও, কিন্তু তোমারে ডাকতাম। এত বড় মুসিবত দেখার পরেও তো মানুষ সেজদা বাড়ানোর কথা ছিল, ছিল না বলেন? উচিত ছিল কিনা বলেন? ইনসাফ কি বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রাগ হইও না ভাইয়া, তোমার জন্য কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, তোমারে তো আমি আগে চিনিও না,
মহব্বতেই বলছি, যেন তোমার দিল নড়ে, কলিজা নড়ে, বিবেক যেন নড়ে ওঠে। কেন খামখেয়ালি রয়েছেন? আল্লাহ কোরআনে জিজ্ঞেস করছে, বান্দা আজও সেজদা দিবা না? প্রতিদিন যেন একবার আল্লাহ জিজ্ঞেস করে, আহ আনিস আজকেও ফজর পড়বা না? গতকাল কেউ পড়লা না, আগের দিনও পড়লা না। মনে করেন 6 মাস 1 বছর ধরে খোদার 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়ে না, হায় মনিব কি পরিমাণ কষ্ট পায়, আল্লাহ কি পরিমাণ কষ্ট। আল্লাহ যেন ডাক দিয়া বলে, হায় সেজদা দিবা না আমার উপর? অথচ রাত আমি ভোর বানাই, প্রতিটা রাত ভোর বানাই কে বাপ? সবাই বলেন তাইলে যে মালিক প্রতিদিন নিয়ম মাফিক রাতকে ভোর বানায়, দিনকে অন্ধকার বানায়, তাকে কেন ভুলে গেলাম? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি রাত্রি বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। রব্বুল আলামিন বলেন এটা তো আমি আল্লাহই বানিয়ে থাকি বান্দা, কেউ না, অন্য কেউ না। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো দেখি আজকের রাতটাকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত যদি আমি রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে আগামী কালকের আলো এনে দিবে? কে বাপ? কে এনে দিবে? ইয়াতিকুম বিদিয়াইন, ভোর করে দিবে কে? আল্লাহ বলেন আমি ছাড়া আছি কে? আরে তুমি আমারে কেমনে ভুলে গেলা? আমি তো তোমাকে 1 সেকেন্ড ভুলি নাই, তুমি আমারে কখনোই মনে পড়ে না কেন? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি রব 1 সেকেন্ডের জন্যই গাফিল নই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলে নাফরমান পাপী যে যেই জুলুম নাফরমানি করছো বান্দা, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি আলো অন্ধকার সমান দেখি, আমি রাত্র দিন বরাবর দেখি, 7 আসমানের উপর দেখি, 7 তবক জমিনের নিচ দেখি, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে তাকেও দেখি, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে তাকেও দেখি। দেখি কিনা? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমার চোখে আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন রুকু সেজদা আমার বান্দাদের সাথে করেন আমি তখনও আপনাকে দেখি, মানে রুকুতেও দেখি, সেজদাতেও দেখি, আত্তাহিয়াতুতেও দেখি, দাঁড়াইলেও দেখি, আমি তাকিয়ে থাকি, আপনাকে দেখি বন্ধু। এজন্য জওয়ান বন্ধু, আমি না দেখলে কি হবে? তুমি আমারে ফাঁকি দিলা, বাপকে ফাঁকি দিলা, স্বজনকে ফাঁকি দিলা, পাড়াকে, মহল্লাকে, কিন্তু আর শাহজিবের মালিককে ফাঁকি দেবা কেমনে বন্ধু? ওনাকে ফাঁকি দিবেন কেমনে বাপ বলেন? কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বলতেছিলাম যে ছেলেরা, নওজোয়ান ভাইয়া, বাবা, আল্লাহ যেন বলছে আমাদেরকে
যে হায় বান্দা, আজও সময় হয়নি, 30 বছর ধরে সুদ খাইতেছ, এই নাফরমান সুদখোর হারামখোর। আল্লাহ ডেকে বলে, এই সুদখোর, ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি রে, দিবানা ছাইরা তাইয়া। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খাও, বুড়া চাচা, ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি না? ও চাচা, 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখেন। আয় রে নির্লজ্জ চাচা, আপনার হায়া শরম কোন দিন আসবে? আর আপনি খবরে যাবেন কোন দিন, ফিরবেন কোন দিন? বলে 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে, আপনি তাইলে এটা কি আর কোনোদিন বন্ধ হবে না? আপনার ঘর থেকে এই গুনাহ কি আর কোনোদিন বন্ধ হবে না বান্দা? আল্লাহ কিন্তু যেন জিজ্ঞেস করে প্রতিদিন, কি বান্দা তাইলে এটা আর কোনোদিন বন্ধ হবে না? এটা স্থায়ী জন্য চালু করে দিলা নাকি? এমনে এমনে কবরে যাইবা কেমনে? ও বাপ বলে 60 বছরে এখনো যাদের জবান দিয়ে কথা বললেই গালি ছাড়া কথা বাইর হয় না, ফিরবেন কোন দিন? আপনি কি কবরে যাবেন না? আপনি কি মরবেন না? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে প্রতিটা নাফরমান মনে রাখো, জাহান্নামের আযাবে কিন্তু জ্বলতে হবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। হুম ফীহি মুবলিসুন, চেহারা কিন্তু মলিন বিষণ্ণ হয়েই থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানা দাউয়া মালিক। জাহান্নামের ফেরেশতা মালিক, ফেরেশতার নাম, বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে। এই আগুন তো আমি আর পারছি না রে বাপ, এত আগুন তো আমি আর সইতে পারছি না, বলো না আল্লাহকে আমারে একদম মেরে ফেলতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বান্দা, হে আল্লাহর বান্দা, এভাবেই পড়তে থাকতে হবে অনন্তকাল, এভাবেই থাকবে, এভাবেই থাকবে। তো কি হবে? প্রিয় বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, সবাইকে বলি, চাচারা, মনে রাখেন শেষ পর্যন্ত আমি আজকেও আমার মাদ্রাসার বাচ্চাদেরকেও বলছি, বাপ একটা জিনিস মনে রাখেন, আমরা কিন্তু বাস্তবতা হলো আমরা একাই, আমরা প্রত্যেকেই একা। আমি যেদিন অসুস্থ হই, আমার সাথে আমার বন্ধুদের কেউ অসুস্থ হয় না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙ্গে, অ্যাক্সিডেন্ট হই, সেদিন আর আমার সাথে কারো পাও ভাঙ্গে না, আমি একাই। আমার 2021 সালে অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা ভাঙ্গে গেছি। জাকির ভাই দেখছিলেন তখন আমার ভাঙ্গা পা, আর পাওটা ভাঙ্গে গেছিল মোটরসাইকেল। আমার বন্ধুর মোটরসাইকেলের পিছনে আমি বসা ছিলাম, আমি চালাইছি না, ওই চালাইছি মোটরসাইকেল। আমার ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি, একটা বাড়ির লোক, আমি ফুটবলের মতো পড়ছি রাস্তা। এই পাওটা একদম, পাওটা মানে টান দিয়ে সোজা করছি, যেটা একদম লড়, একদম ভেঙে গেছে। কিন্তু আমার বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছে, আমি তার পিছনে বসা, তার একটা সুতা কিছু হয়েছে না, জুবায়ের ভাই কিচ্ছু হয়েছে না। তো আমি একাই, আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে কেউ মরবে না, আমি একাই। এই জন্য দোস্ত, বন্ধু নামের মানুষগুলো যে তোমারে আল্লাহ মনে করায় না, আখেরাত মনে করায় না,
যে তোমারে পরকাল মনে করায় না, ওরা সত্যিকার অর্থে কোনো বন্ধু না, ওরা দুষ্ট, ওরা শয়তান, ওরা ইবলিস। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ফেরা দরকার, বারবার আমাদেরকে মালিক সতর্ক করছে আমাদের। প্রতিটা মানুষ মনে রাখেন অসহিষ্ণু। ছেলেরা তোমরাও মনে রাখো, বাবারাও মনে রাখেন, প্রতিটা মানুষ এখন অস্থির, ধৈর্য সহ্য মানার যোগ্যতা বলতেই কমে গেছে। প্রত্যেকেই আক্রমণাত্মক, ব্যক্তিও, পরিবারও, সমাজও, দেশও, জাতীয়, দলও, পার্টিও, গোত্র, এলাকা, কোন দেশও আরেক দেশকে পাত্তা দিতে চায় না। দামাদাম এই বেটা অস্ত্র যা আছে একদম এখন লাগিয়ে যায়, সবাই অস্থির। কারোর মধ্যে আপনার ধৈর্য সহ্য নেই। এটা প্রমাণ করে এই আগামী দিনে ধীরে ধীরে প্রতিটা মানুষ ঘরকে ঘর, পরিবারকে পরিবার, আরো বেশি গৃহযুদ্ধ, আরো বেশি হানাহানি, মারামারি হবে। বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বিশ্বাস করে নবীজি বলছেন, কিয়ামতের পূর্বে হত্যা, বিগ্রহ, খুন এভাবে বাড়বে যে হত্যাকারী জানবে না কেন মারলো, নিহত ব্যক্তি জানবে না কেন, লা ইয়াদরিল কাতিল, হত্যাকারীও যে বলবে না, জানবে না কেন মারলাম, যে মারা গেছে সেও বলতে পারবে না কেন মরল, ফিমা কুতিল, লিমা কুতিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেশের নিরাপত্তার জন্য, সকলের জান মালের নিরাপত্তার জন্য প্রত্যেকেই দোয়া ইউনুস পড়া দরকার কিনা বলেন? মানে শুধু কেবল আল্লাহ মন্তব্য এতটুকুই যথেষ্ট না। কোন একদিক অশান্ত হওয়া মানে ছোট্ট এই দেশের সকলেই কি হওয়া, আক্রান্ত হওয়া, আক্রান্ত হওয়া। ছাত্র আর সরকার লাগছে আর আমগো কিচ্ছু না, না বিষয়টা এমন না। আমরা একই বাঁধনের, একটি দেশের, একটি মানচিত্রের, একটি সীমারেখার মানুষ আমরা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরবার এবং আল্লাহর দিকে ফিরবার সুযোগ হাতছাড়া করা উচিত না। আল্লাহ প্রতিনিয়ত ডাকছে, বান্দা আমার দিকে আসবার সময় হয় নাই আর ফিরবা না, কখন ফিরবা? আল্লাহ আমাদের প্রত্যেককে, ছোট বড়, জবান বুড়ো, ঈমান আমলের তৌফিক দান করে। চলেন, আমি লম্বা করে ফেলছি, আমার ওই পিছনের কথা আবার আসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি কথাটা? আবু সুফিয়ানকে আইনা যখন বসাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা ফিরবার সময় কি আজও হয়নি? আর কত করবেন বিরোধিতা? আজকে কত বছর, 21 বছর। সেই মক্কার 13, এখন 8, 21 বছর হয়ে গেছে। এই তখন হাদিসে আছে, তারিখের কিতাবে আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তখন আপনার আবু সুফিয়ানকে এরকম পিঠে মানে থাপ্পড় দিয়ে আর কি মহব্বত, আরে কালেমা পড় বেটা, কি ব্যাপার, বাদ দে এগুলো বেটা, এই ঠেলা দিয়া করেছে। মানে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কারে? আবু সুফিয়ান। আল্লাহর কুদরত, আবু সুফিয়ান কালেমা পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানে কানে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো নেতা, তো বুঝেন তো, তো ছোটখাটো নেতা না, মেইন নেতা, লিডার, প্রধান, কালেমা তো পড়ে গেছে ঠেলার লাগে। আপনি কুদুর মূল্যায়ন করেন, একটা কিছু কোন তার লাগে, কিছু একটা মূল্যায়ন করলে ভালো হইব, একটু কোনো সম্মানিত করেন কোনো একটা কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবীদের সামনে ঘোষণা দিছে, শোনো, আগামীকাল আমরা যখন মক্কায় ঢুকবো, দুইকেই ঘোষণা দিবা। আবু সুফিয়ান শুনতেছে, দুইকেই ঘোষণা দিবা
যে কাবা ঘরের মধ্যে আশ্রয় নিবে সে নিরাপদ, যে নিজ নিজ ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, আর যে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ। আবু সুফিয়ানের ঈমান এই এক ঘোষণাতেই মজবুত হয়ে গেছে। খুশি হয়েছে যে না, আমাকে মুহাম্মদ আলাদাভাবে কি করছে, মূল্যায়ন করছে, যে আমার ঘরটাকে একটা আলাদা কি দিছে, বিশেষ সম্মান। তো আমার বলার উদ্দেশ্য ছিল কোন কথাটা, যে কেউ এই মসজিদের কথা বলতে গিয়ে বলছি যে এই মসজিদটা অনেক সুন্দর, মাঝে মাঝে ইসলাহি মজলিস করবেন, এতে কি হবে, মাঝে মাঝে এই মজলিসের বরকতে কেউ সবাই একদিনে বদলাবে না। এই কথাটার থেকেই চলে গেছিলাম আমি, মনে আছে নি কথা? সবার পরিবর্তন একদিনে হয় না, কেউ প্রথম দিনে হবে, কেউ 21 বছর পরেও কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছে। এই জন্য যারা মহল্লার আছেন, এলাকার যুবক ভাই আছেন এবং মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, এত সুন্দর প্রশস্ত মসজিদে চেষ্টা করবেন 2 মাসে পারেন, 3 মাসে পারেন, 4 মাসে পারেন, মাঝে মাঝে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরকম ইসলাহি মজলিস করাবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আমি একটা আয়াত পড়ছি, আর একটু সময় এই আয়াতটার তর্জমাটা আপনাদের কাছে শুনাইতে চাই, এরপরেই আমার কথা শেষ। একসাথে নামাজ পড়েই সবাই এখান থেকে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটু নামাজ দেরি হলে অসুবিধা হবে নামাজ। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়ছি 12 নম্বর পারা,